যাওয়ার ইচ্ছা থাকলেও যাইতে পারে না, যাইতে পারলে খুব ভালো হইতো। ভালো হইতো এই কারণে বলতেছি, তাহলে আর আমার আজকে না এলো চলতো। তারেক রহমান সাহেব গতকালকে যে বক্তব্য রেখেছেন আমাদের করণীয় সম্বন্ধে, মানে এই ইলেকশনটা 12ই ফেব্রুয়ারি আমাদের কি করতে হবে সেই কথাটা বলছি। এই হারুন সাহেব আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করছে সবাই কি বিএনপি কিনা, সবাই আপনারা হাত তুলছেন বিএনপি। আপনারা বিএনপি যেহেতু ওই কারণে 12 তারিখ করণীয়টা বলি, এর আগে একটা করণীয় আছে আমাদের এলাকায় যারা আমরা দীর্ঘদিন ইলেকশন করি না, এই কারণে এই কথাগুলি বলতেছি। আমরা যদি এই দীর্ঘ 16-17 বছর ইলেকশন করতাম তাহলে এই কথাগুলি বলতে হতো। আমাদের দীর্ঘদিনের ইলেকশনের অভিজ্ঞতা নাই। এই আওয়ামী লীগের আমলে বেশিরভাগ লোক ভোট দিতে হয় নাই, ভোট হেরাই দিয়া লইছিল। আরে আপনাদের অভিজ্ঞতা কমে গেছে, ভোট কেন্দ্রে দিতে হইব, কোন সময় কেন্দ্রে থাকতে হইব, ভোট কেন্দ্রে যাইতে হইলে আমরা মা বোনকে কেমনে আনতে হইব, মুরব্বী যারা অসুস্থ তাদেরকে কেমনে আনতে হইব, একটা প্রস্তুতি লাগতো না। আপনাদের এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের কমিটি আছে, আপনাদের গ্রামের জন্য কমিটি করছে না, এটা সভাপতিকে এই গ্রামের মানে এই যে যারা আইসে এখন লেগে হতো একটা গ্রাম ভিত্তিক সভাপতি করা উচিত। একেনা যে পুরুষের সভাপতি, এর সাথে সদস্য সচিব আছে, আরো লোকজন আছে। তোমরা হ্যার নেতৃত্বে আপনারা বাড়ি বাড়ি ভোট চাইছেন, সবাই চাইছেন, ভাগ ভাগ হয়ে সব বাড়ি যাওয়া হয়েছে, সব বাড়ি যাওয়া হয়েছে না বাকি আছে? হ্যাঁ, যাওয়া হয়েছে। মা বন্ধুর কাছে ভোট চাইছেন সবাই। 2-1 দিনের মধ্যে আমরা আবার যে ভোটার স্লিপ দিব, এই স্লিপটা সব বাড়ি বাড়িতে প্রচারিত হবে। মুরব্বী, বাচ্চা, বয়স্ক মানুষ, তারপরে হলো আমাদের মা বোনদেরকে সবার কাছে এই স্লিপটা পৌঁছাই দিবেন। তাহলে 2বার করে যাওয়া হইল, তাহলে আর হ্যাঁ কেউ বইতে আসতো না আমার কাছে ভোট দিচ্ছি, এই কথা বলতে পারবো, সুযোগ পাইতে পারে নাকি। এরপরে নামটা হইতেছে এই ভোটার স্লিপ দিয়া পরে হইল ভোট কেন্দ্রের দিন যে এদেরকে বাড়ি থেকে আনার যে বন্দোবস্ত, এই ব্যবস্থাটা করা লাগবে। তাদেরকে রিক্সা দিয়ে আইবো, কে ভ্যান দিয়ে আইবো, কোন বাড়িতে কয়টা ভ্যান লাগবো, কোন কোন ভ্যান আলাদা বলে রাখতে হইব, কোন জায়গা থেকে অটো দিয়ে আনা লাগবে, একটা বন্দোবস্ত লাগতো আগে থেকে। তাহলে কি ভোটাররা সবাই এসে পৌঁছাতে পারবো? এই কাজটা আমরা ইলেকশনের কমপক্ষে 5 থেকে 7 দিন আগে করে রাখবেন। সবাই যার যার ভ্যানওয়ালাদেরকে বলে রাখবেন, অটোওয়ালাদেরকে বলে রাখবেন, আগের থেকে বুকিং দিয়ে রাখবেন। আচ্ছা, বললাম ভাবছো এই কাম শেষ। তাহলে ইলেকশনের দিন তারেক রহমান সাহেব কালকে বক্তৃতায় বলছে ইলেকশনের দিন ভোট কেন্দ্রে যাইতে হইব, ভোট কেন্দ্রে যায় ফজরের নামাজ পড়া লাগবো। আপনাদের কেন্দ্র কোনটা? 82 না? 82 সরকারি প্রাথমিক বিদ্যালয়, 82 সরকারি উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ের ভিতরে মাঠ আছে, এলো আমরা ঢুকবার দিত। বাইরে জায়গা আছে, বাইরে হইল আপনার বাইরে মসজিদ আছে, ওইখানে ইমাম একটা ঠিক করে, ইমাম সাহেব একজন ঠিক করতে হবে, ঠিক করে ওইখানে নামাজের ব্যবস্থা করতে হবে। ফজরের নামাজ পইরা কালাম পইরা লাইনে কিন্তু আমার কথা